কি খবর ফুটবল প্রেমিকরা? আমি জানি যে ব্রাজিল ফ্যানদের জন্য আসলে খবর ভালো না। এটা মানে যতদিন এই ডোরিভাল জুনিয়র ব্রাজিলের কোচ আছে ততদিন ব্রাজিলের এই রাত জেগে খেলা দেখাটা কোনোদিনই সফল হবে না। আমি এটা পুরাপুরি মাইনে নিছি। আর এটা নিয়ে আমাদের এখন ভবিষ্যতে আগান লাগবে, আর কোনো উপায় নেই। আর এই ইন্টারন্যাশনাল ব্রেক শুরু হলে আমি সবার প্রথম আমি ওর নেইমারকে অনেক মিস করি। আহ, ওই যে একটা নেইমারের এই জেনারেশনের যারা ফ্যান্স আছে, যারা ব্রাজিলকে দেখতেছে 2008, 10, 12 থেকে, তারা নেইমারকে ছাড়া তো ব্রাজিল কতটা ইনকমপ্লিট একমাত্র তারাই জানে আর কি। এই যে ভেনিজুয়েলার ম্যাচের সাথে যে পয়েন্ট লুজ হলো, এটা কিন্তু একদমই অ্যাকসেপ্টেবল না। দেখেন রদ্রিগোর ইনজুরিটা কতটা সাফার করাইছে ব্রাজিলকে। দেখেন রদ্রিগো একটা ভার্সেটাইল প্লেয়ার, সে রাইট উইং খেলতেছে, লেফট উইং খেলতেছে, স্ট্রাইকিং খেলতেছে, সে নাম্বার 9 খেলতে পারতেছে। তো এরকম একটা বল প্লেইং প্লেয়ার যার গেম সেন্স অনেক ভালো, তার গেম সেন্স রাফিনিয়া থেকে ভালো, ভিনিসিয়াস থেকে ভালো। রাফিনিয়া এখন ওয়ার্ল্ডের কারেন্টলি বেস্ট প্লেয়ার, ভিনিসিয়াস ক্লাব লেভেলে বেস্ট, কিন্তু ব্রাজিলে আসলে তারে তো আমি জানি না যে সে কোন লেভেলের পানি পোড়া তাকে দেয়া হয় যে সে এরকম থার্ড ক্লাস পারফরমেন্স দেয়। তো এই ব্রাজিলের অ্যাটাকে রদ্রিগোর ইনভলভমেন্টটা অনেক জরুরি আসলে। এই যে দেখেন ডোরিভাল জুনিয়র টিম সাজাইছে, এই যে স্কোয়াড ঘোষণা করছে, একটা মাত্র স্ট্রাইকার নিছে, সে হলো ইগার জেসাস। আর কোনো স্ট্রাইকার নাই। সে রাইট উইং লেফট উইং পজিশনে 3-4টা করে প্লেয়ার নিছে। তো আমার কথাটা হলো যে দুইটাই মাত্র ইন্টারন্যাশনাল ব্রেকের ম্যাচ আছে, তো আপনি এত এত উইঙ্গার নিয়ে করবেনটা কি? একটা পিওর নাম্বার 9, এটার যে অভাবটা এটা রিয়াল মাদ্রিদ ফেস করতেছে, ঠিক আছে, এটা ব্রাজিলও ফেস করতেছে। তো এইটার ব্যাকআপ কে ছিল? আগে রদ্রিগো চালাই দিত ব্যাকআপ করে, নাম্বার 9 খেলে ফেলতো। এখন কি আছে? এই ইগার জেসাস কালকে ফ্লপ ছিল, তার বদলে কি হয়েছে? ডোরিভাল জুনিয়র যেখানে একটা নাম্বার 9 একটা স্ট্রাইকার, ব্যাকআপ স্ট্রাইকার যে নিল না, সেটার ভোগান্তি তো কালকে আমরা দেখতে পারছি। এমন তো না যে ব্রাজিলে নাম্বার 9 নাই, স্ট্রাইকার নাই, কিন্তু আসলে এসব বলে লাভ নাই। কারণ ডোরিভাল জুনিয়র যে একটা টিম ব্যালেন্স করে খেলাবে, টিমের মধ্যে একটা ভালো ডেপথ আনবে, অথবা টিমের মধ্যে ভালো সাবস্টিটিউশন করবে, টিমকে গুছায় একটা লিড নেওয়া হবে, এটা তো সে পারে না ভাই, তার তো এই যোগ্যতাটা নাই। দেখেন ব্রাজিল যে কালকে মিডফিল্ডে বারবার বল লুজ করতেছিল, মার্কুইনোস সে বারবার তার পজিশন লুজ করতেছিল। তো এইসব জিনিসগুলা সেকেন্ড হাফে, আমরা তো ফার্স্ট হাফে লিড নিয়ে নিছি, তো সেকেন্ড হাফে এইগুলো জিনিসগুলো কারেক্ট করানোর দায়িত্ব ছিল কার? কার? ডোরিভাল জুনিয়রের। বাট আমার কাছে মনে হয় না সে কোনো লেভেলের ইনস্ট্রাকশন দিছে প্লেয়ারদের। সেম ভুলগুলা তারা আবার করতেছিল সেকেন্ড হাফে। এডারসনও যেই ভুলগুলো ফার্স্ট হাফে করতেছিল, সেকেন্ড হাফেও সে সেই ভুলগুলোই করার বারবার তার একটা চেষ্টা ছিল। চেষ্টা তো ভুল হয় না, সে অ্যাটেম্প নিচ্ছিল ওইগুলোই যেখান থেকে ভুল হওয়া পসিবল। তারপর সেকেন্ড হাফে যখন আপনারা গোল কনসিড করে ফেলছেন, এরপর কাহিনীটা কি? এরপর প্ল্যানিংটা কি থাকবে? যেন আমাদের গোল করতে হবে। চান্সেস ক্রিয়েট হচ্ছিল, বাট ফিনিশ করার কেউ নাই। ওই যে নাম্বার 9 সে তোর ব্যাকআপ রাখে নাই। আর ইগার জেসাস কালকে ফ্লপ, কালকে ভালো ফর্ম ছিল না। আচ্ছা, সেটা হইতেই পারে। তো আপনি যেহেতু 3-4টা করে এক একটা উইং নিছেন, এক একটা পজিশনে, এদের কাজে লাগান। মার্টিনেলিকে আপনি নামাইছেন 80 মিনিটের পরে, ঠিক আছে, তো আপনি তারপর ইগার জেসাসকে উঠাই দিছেন, উঠায় পাকুয়ে থেকে নামাইছেন। আর পাকুয়ে তা মিডফিল্ডার ভাই একটা, সে কিভাবে গোল করবে, সে নাম্বার 9-এর রোল কিভাবে প্লে করবে, এই জিনিসটা বুঝান। আপনি সাইভিনেকে উঠাই দিছেন, তো আপনার প্ল্যানিংটা কি ছিল? আপনার প্ল্যানিংটা আমি দেখি না যে, এমন তো না যে রাফিনা উপর উঠতেছে, ভিনিসিয়াস উপর উঠতেছে, সবাই উপর উঠতেছে, আমি মিডফিল্ডে একটা কন্ট্রোল করে রাখবো, এইভাবে একটা গোল করার চেষ্টা করবো। সেটাও তো হইল না, তাই না? আসলে এই ডোরিভাল জুনিয়র করতেছেটা কি? সে ব্রাজিলের টিমটাকে একটা সার্কাস বানায় রাখছে। প্রতিদিন এক্সপেরিমেন্ট চলতেছে, প্রতি ম্যাচে এক্সপেরিমেন্ট চলতেছে, প্রতি প্লেয়ারের প্রতি পজিশন নিয়ে এক্সপেরিমেন্ট চলতেছে। একটা প্লেয়ার তার রাইট পজিশনে, কারেক্ট পজিশনে খেলতে পারতেছে না। কোন প্লেয়ারটা কখন কোথায় খেলতে হবে, কখন কোন প্লেয়ারটাকে আনতে হবে, কখন প্লেয়ার সাব করতে হবে, এগুলোর কোনো তার আন্দাজা নাই। সে আমি আমি এর থেকে ভালো কোচ আমাকে বানাই দেন ভাই, আমি রেডি আছি ভাই। এর থেকে ভালো কোচ আমি করতে পারবো এই ব্রাজিল টিমকে, যেখানে মনে করেন পোটেনশিয়ালের অভাব নাই, জাস্ট খালি তাদের একটা ভালো গাইডলাইন দরকার, যেটাই ডোরিভাল জুনিয়র দিতে পারতেছে না। এই ব্রাজিল যদি ইউরোপিয়ান দল থাকতো, তাহলে মনে করেন এই ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাইং ম্যাচে জিতার মুখ আপনাদের দেখা লাগতো না। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। নেক্সট ম্যাচ আবার উরুগুয়ের সাথে, যাদের ফর্ম তো আপনারা জানেন। আমি জানি না যে ওই দিন কি হবে, আল্লাহ মাহমুদ জানে।